পরে হুজুর বলতেছে কি আমাদের মাদ্রাসায় শিক্ষিকা নেওয়া হবে। তখন আমি হুজুরকে সাথে সাথে বললাম যে হুজুর আমি যদি রেজাল্ট ভালো করি তাহলে আমি চাকরি করতে আসবো, কিন্তু অন্য কোনো কিছু না। তো হুজুর আমি যে ভাষাটা বললাম হুজুর কিন্তু ঠিকই বুঝছে যে কেন যে বললাম। হুজুরের যে সততার ভাষা শুনে যে কোনো কিছু না, আপনি ইন্টারভিউ দেন, যদি ভালো হয় অবশ্যই আমি নেব। তখন স্কুলে ইন্টারভিউ হলো, আমরা অনেকে ইন্টারভিউ দিলাম। দেওয়ার পর তোমরা কি নাম শুনেছি কি জানি না, কাজী শাহানাজ কবির এলপি স্কুলের যে প্রধান, এখন জীবিত নেই, ওনার কথা আমার মনে পড়ছে। এই হুজুরের কথা শুনে, আদা হুজুরের কথা শুনে, হুজুরের কথা শুনলাম, শুনে ওই ম্যাডামের কথা শুনলাম যে ম্যাডাম তো নেই, আমি যাবো। আজকে ম্যাডামের কাছে বলে সকালে আমি চলে আসলাম। কেন আসলাম? শুধু এই হুজুরের জন্য। হুজুরের কথা মনে, হুজুরের এই সততার বাক্য আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ইন্টারভিউ দেওয়ার পর কোনো একটি টাকাও হুজুর নেই। এই যে বন্ধু ভাই আছেন ওনারা আমার ইন্টারভিউতে ভালো রেজাল্ট দেখিয়েছে, ম্যাডামও দেখাইছে যে দেখেন ওর যে রেজাল্ট তোমার। আমার খাতাটা দেখে ওনারা, আর ওনারা আমার কাছ থেকে এক টাকা করেন। আমি হুজুরের প্রতি এটাই, হুজুরের যে আদর্শ, হুজুর যে কর্মরত অবস্থায় যে হুজুরের সাথে আমি কথাবার্তা বলতাম, হুজুরের যে নীতি, এইগুলি আমাকে এখনো পান্ত হয়ে থাকবে সবসময়। আমি এটা চাই হুজুরের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি অবশ্যই হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, যাতে আপনার আদর্শ নিয়ে আমি ওই যে আরেকটা জায়গায় কর্মরত আছি, যাতে আমি ভালোভাবে আপনার আদর্শ নিয়ে আমি আরো আগে যেতে পারি, সেই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।